না কিছু করবি না, ঘুরবি না, এভাবেই রাখ। কাজ করতে যাচ্ছি জমিতে আমি, এরকম নায়িকার থেকে। তাহলে আবার উঠতে উঠতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজছে সকাল 10টা। আমার হাতে দেখো এই যে ব্রাশ আর আরেকটা মোবাইল আছে সাথে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, পেছনের লোকেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা বিশাল প্রান্তর, আর তার চারপাশে হচ্ছে দেখো খালি বন। মানে আমাদের বাড়ির পাশেই কিন্তু এই জায়গাটা, ফরেস্টের মতো লাগছে তো, বাট এটা হচ্ছে আসলে জমি, এটা দোলা বলে এখানে। তো এখানে হচ্ছে আমাদের জমি আছে, তাই এখানে আমরা একটু ঘুরতে আসছি সকাল সকালবেলা। আমি আসছি, মা আসছে, পিছনে আছে। গাইস দেখো কি রোদ। তো আমি এখন একটু ব্রাশ পর্বটা সেরে নিই। ব্রাশ করতে করতেই চলে আসছি, তো ফটাফট একটু ব্রাশটা করে নেই, আর তোমরা ততক্ষণে হচ্ছে এখানকার সিনেম্যাটিক ভিডিও এনজয় করো। এই হচ্ছে আমাদের জমি, তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর এত যে শব্দ শুনছো সেটা কিন্তু হাওয়ার শব্দ। এখন খুব সুন্দর গাছের ছায় আমি দাঁড়িয়ে আছি। আমার এতক্ষণে কিন্তু ব্রাশ করা কমপ্লিট, মুখটা ধোয়া হয়নি কারণ কি এখানে জলের কলের কোনো ব্যবস্থা নাই। আর আমার যে লুক, গামছা নিয়ে আসছি কারণ কি প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে আসতে ভুলে গেছি তাড়াহুড়ার জন্য। আর গামছা গায়ে দিয়ে আমাকে কিন্তু ঠিক মানে এখানে কাজ করার মতনই লাগছে, তাই না? মনে হচ্ছে কি কাজ করতে যাচ্ছি জমিতে, আমি এরকম লুকসে আসছি আজকে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা, ঘন আর কি ফরেস্ট, বন মতো লাগছে দেখতে। মনে আছে আমি একটা ভিডিও করেছিলাম স্বামী স্বামী গানটার, ওটা কিন্তু আমি জমিতে এসেই করছিলাম, মানে জমির ঠিক ওই দিকটাতে করছিলাম। তখন আর কি প্রচুর হচ্ছে ফসল ছিল জমিতে লাগানো, ধান ছিল নাকি আলু ছিল, আলু মনে হয়েছিল মেবি। আর এখন হচ্ছে জমি প্রায় ফাঁকা, কয়েকটা জমিতে কিছু কিছু লাগানো আছে, আর বাকি জমিগুলোতে এই যে গরু ঘাস খাচ্ছে। এখানে আসলে পরেই না মনটা ভালো হয়ে যায়, মনে হয় যে সব কাজের থেকে বোধহয় ছুটি পেয়ে গেছি, আর যাইতে ইচ্ছা করে না বাড়িতে। কিন্তু কি করব, এখানে এত রৌদ্র, কোনো কলের ব্যবস্থা নাই। এখন আমাকে ব্রাশটা শেষ করার পর মুখে চোখে জল দিতেই হবে, নাহলে তো সকালের কাজ হবে না, তারপরে খাওয়া খাবো। এই জন্য হচ্ছে এখন এখান থেকে চলে যাচ্ছি। দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সাথে। ঘাসগুলো খুব সুন্দর, সফট সফট একদম, বসতে না দারুণ লাগে। গাইস এই দেখো ছোট্ট বেবি ভেন্ডি গাছ একদম, এই যে। A few moments later. বাড়িতে এসে মুখ হাত ধুয়ে নিয়ে তারপরে ফ্রেশ হওয়ার পর এত খিদা পেয়েছিল যে আমি হচ্ছে ভিডিও করতেই ভুলে গেছি যে মা আজকে কি কি রান্না করছে বা বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা যে তোমাদেরকে দেখাবো, বা সকালে কি কি খাবার খাচ্ছি সেটা দেখাবো, সেটাও ভুলে গেছি। কি যে হয়েছে,
কারণ কি অনেকদিন যাবত হচ্ছে ব্লগ ভিডিও আমি করছি না, রেগুলার বেসিস যেভাবে করতাম সেরকম তো বাদ পড়ে গেছে অনেকটাই, মানে আমার ব্যস্ততার দরুনই ওটা বাদ পড়ছে। তো ওই জন্য হচ্ছে আমি আজকের ভিডিওটা করতেও ভুলে গেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকে বাড়িতে রান্না কি কি হয়েছে, বাট অনেক কিছুই খেয়ে ফেলছি, তো সেগুলো আমি মুখে মুখে বলবো। তো আজকে খুব সুন্দর সুন্দর আইটেম রান্না হয়েছে। আজকে শুক্রবার, নিরামিষ আমাদের। তো এই যে মা করছে সজনে চচ্চড়ি, তারপরে হয়েছিল মিষ্টি কুমড়ো এরকম ভাজা। মিষ্টি কুমড়োটা ভীষণ টেস্টি ছিল, সেই মিষ্টি। তারপর হচ্ছে এই যে দেখো চাটনি, টমেটোর চাটনি হয়েছিল। এখানে আছে পনির আলু দিয়ে তরকারি, আর 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 এটা ছিল ডাল, আর কিছু না, আর ভাত, আর তার সাথে ছিল স্যালাড হিসাবে টমেটো আর হচ্ছে লেবু। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজছে সকাল 8:15। আমি ঘুম থেকে উঠে পড়ছি। আমার একটা অর্ডার আসলো এই জাস্ট নাইকার থেকে, তো সেটা আমি তোমাদের সামনে এখন আনবক্সিং করব। আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আমি কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো ভিডিওটা আবার আজকের থেকে হচ্ছে। এই যে আসছে পার্সেল নাইকার থেকে। আসলে কি আমি হচ্ছে যেটা ব্রোঞ্জার আর কি, মেকআপে ব্রোঞ্জার না তো মানে কন্ট্যুর যেটা থাকে আর কি, সেই কন্ট্যুরটা সবাই যেটা ডিরেক্ট স্টিক দিয়ে এভাবে করে খুব সুন্দর করে ফাউন্ডেশনের সাথে মিশিয়ে দেয়, আমার দ্বারা ওটা হয় না। অ্যাকচুয়ালি আমি ওইভাবে ঠিক করে পারি না করতে, একটু অসুবিধা হয় আমার। সো আমার মনে হচ্ছিল যে না, যদি এরকম কিছু একটা থাকতো পাউডার বেস হিসাবে, তাহলে হয়তো আমার ভালো হতো। তো ওই জন্য আমি খুঁজছিলাম মানে, তো পরে আমি পাইছি এই ব্রোঞ্জারটা নাইকাতে। তারপরে দেখলাম রিভিউটা বেশ অনেকেই নিয়েছে, অনেকেই প্রচুর জন মেকআপ করে তারপরে হচ্ছে ওইখানটায় ছবি দিয়ে রিভিউটা দিছে, তো বেশ ভালো লাগলো দেখে আমার, ওই জন্য হচ্ছে এটাকে অর্ডার করলাম। এবার আমি এটা অ্যাপ্লাই করে দেখবো যে কিরকম, তোমাদেরকে দেখাবো। আজকেও আবার আমার ব্যস্ততার মধ্যে আমি আবার ব্লগ শুরু করলাম, তো দেখা যাক আমি কত কি ভিডিও করতে পারি। তো পুরো ভিডিওটা দেখো। সূর্যি মামা মাথার উপরে কিরণ দিচ্ছে, আর অনেক পাখি আসছে। মা যেখানটায় হচ্ছে মুড়ি দিয়ে রাখে ওখানে, আমি এখান থেকেই বসে বসে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। কালকে যখন দুপুরে জমিতে গিয়েছিলাম আমরা, তখন হচ্ছে এই যে ঢেঁকি শাক করেছিলাম, আমাদের জমির থেকেই ঢেঁকি শাক করেছিলাম 2 বোন মিলে। তো এখন সকালবেলায় ওই আমন্ড ভিজায় রাখছিলাম,
তো এটা খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢেঁকি শাকগুলোকে ফ্রেশ করলাম। এত নোংরা ছিল, ঢেঁকি শাকের গায়ের মধ্যে যে কেমন কালো কালো দাগগুলো থাকে, শুয়া টাইপের থাকে যে, ওইটা পরিষ্কার করলাম। দেখো এই যে এখানটায় পরিষ্কার করে রাখছি কিছু, আর এই যে এখানে আছে, এটা নিয়েছি হচ্ছে কাটার জন্য, এখানে কাটছি। ইতিমধ্যে আমার আরেকটা পার্সেল চলে আসছে এই যে নাইকার থেকে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এর ভিতরে কি আছে। তখন তো সকালবেলায় হচ্ছে ব্রঞ্জার আসলো, এখন নাইকার থেকে আরেকটা জিনিস আসলো, তো সেটাও তোমাদেরকে দেখাবো আনবক্সিং করে। ফার্স্ট অফ অল সুপার প্যাকেজিং, একদম পুরোটা কভার করে দিয়েছে। ওয়াও, দারুণ। কোন দিক দিয়ে এটা বুঝতেই তো পারছি না। ও এইদিকে, মাই গুডনেস। এই প্যাকেটটার ভেতরে, এত বড় প্যাকেটটার ভেতরে দেখো কত ছোট্ট একটা জিনিস। কতটুকু, জাস্ট এইটুকু। এইবার দেখো আসল জিনিসটা, দিস ইজ, তোমরা সবাই জানো যে এইটাই হচ্ছে সেই ফিক্সার যেটা সব ইউটিউবাররা, মানে ফেমাস বলতে গেলে, বা যারা হচ্ছে মেকআপ স্টার্ট করছে নিজেদের পুরো একদম ফুল প্রিপারেশন নিয়ে, তো এই ফিক্সারটাই সবাই ইউজ করে। আমি এটা নাইকাতে সার্চ করলাম, সার্চ করার পর তারপরে হচ্ছে আমি দেখি যে ওটার দাম 2000-এর উপরে। তো এত টাকা দিয়ে এই মুহূর্তে কেনা আমার পক্ষে সম্ভব না। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ছোটটা, মানে যেটা মিনি আর কি, সেটা ট্রাই করলাম যে না এটাই নেওয়া যাক, দেখি। এটাই অর্ডার করলাম আমি। এটা হচ্ছে আমার হাতের এই যে 1 আঙ্গুল, তো 1 আঙ্গুলের থেকে জাস্ট একটু বেশি, তাহলে বুঝতেই পারছো এখানে কতটুকু আছে। এই ফিক্সারটা যতজন ইউজ করছে তাদের রিভিউ একদম জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে অনেক সময় হয়ে যায় না মেকআপ করলে পরেও সেটা হচ্ছে কেকি ফিনিশ হয়, তো সেই জিনিসটা এই ফিক্সারটা দিলে পরে হয় না। এই জন্য আমি ভাবলাম যে না, কেকি ফিনিশটা যাতে না আসে এরকম দেওয়ার জন্য করি, সামনে বিয়ে আছে। তো যাই হোক, এই জন্য হচ্ছে আমি অর্ডার করলাম। এখন সবার রিভিউ দেখে অর্ডার করলাম। এটা এখন আমি নিজে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর কীরকম রেজাল্ট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। বুঝতে পারছো কত ছোট। ও হ্যাঁ, এটা তো প্রাইসই বললাম না, এটার প্রাইস হচ্ছে 750 টাকা, 750 অনলি। নাইকা জিনিসের একটু বেশি দাম হয়। ব্রোঞ্জারটাও এতটুকু, 320।